একদিন নদীয়ার গৌড়ীয় সন্ন্যাসীরা হরিনাম গাইতে গাইতে নীলাচল পরিক্রমা করছে, আর পথে যেতে যেতে তারা হরিনাম গাইছে, হরিহরয়ে নম কৃষ্ণ। কি কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি কিছু শুনতে পেলাম না। আমি গান করবো আর তোমরা কথা বলবে নাকি? আমার বীরভূম নয়, আপনাদের ভুল প্রচার করেছে। নদিয়া বলে কাশ্মীরি আপেল নদিয়া ছাড়া বীরভূমে হবে না। আপেল খাবি কাশ্মীরি যাবে, আর কাশ্মীরি আপেলকে প্রতিষ্ঠা হয় বৃন্দাবন আর নদিয়া ছাড়া হয় না। বীরভূমে বীর জন্ম হয়েছিল, কিন্তু প্রতিষ্ঠাটা কৃষ্ণের কৃপায় হয়েছে। চলো নিতাই গৌর হরি বল। মা কথা বলবি যদি এবার বাবা তুলে গাল দিব। কি যে কথা বলবি বাবা তুলে গাল দেবো? আরে বাবা মানে তোমার বাবা আমার কে হবে? দাদু হবে। তুই যদি আমার মা হও তাহলে তোমার বাবা আমার কে হবে? দাদু হবে। দাদুর প্যান্টুন খুলে দিলে ঠিক তুমি বুঝতে পারো। নিতাই গৌর হরি বল। এগুলো ইউটিউবে তুলবি না, আর তুলবি যদি মার খাবি তো। নিতাই গৌর হরি বল। এইবারে ছোট্ট ছেলে দুঃখীরাম আজ সেই হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, আমার হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এইখানেই পদাবলিতে আছে, বৈষ্ণব কখনো ভালো খাদ্য চায় না, আর বৈষ্ণবকে যদি কেউ অপমান করে বৈষ্ণব তাকে অপমান করে না। মেরেছে কলসির খানা, তা বলে কি তাকে প্রেম দেব না? আরে যারা শিল্পী তারা ভালো ঘর চাইবে, এসি রুম চাইবে, যারা বৈষ্ণব হবে তারা বৃক্ষতলা খুঁজবে, গোবিন্দকে ডাকবে, প্রভু কবে তোমার কৃপা পাবো, আরে কবে তোমার দয়া পাবো। তাই আজকে দুঃখীরাম দেখতে পেল ওই বাবাজিরা কৃষ্ণ নাম গাইছে, আর তাদের নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণী ঝরে ঝরে পড়েছে। ছুটে গিয়ে বাবার চরণ জড়িয়ে ধরে বলছে, বাবা আমি ওদের সঙ্গে যাব, আমি ওদের সঙ্গে যাব, আমায় যেতে দাও গো ও গো পিতা, আমি ওদের সঙ্গে যাব। হ্যাঁ রে গোপাল, তোরে আমি ছেড়ে দিয়ে কি হবে? ভগবানের কাছে মানত করেছিলাম তোর মতো পুত্র পেলে বৃদ্ধকালে তোরা আমায় দেখবি। বাবা তুমি তো গোবিন্দের কাছে মানত করে বলেছিলে তুমি আমায় একটা পুত্র দাও যেন তোমার সেবায় লাগাতে পারি। বাবা গো দাতা কর্ণ যদি তার বিছকে দুকে কেটে গোবিন্দ সেবা দেয়, বলো তুমি কেন আমায় রাখছো বেঁধে? ও গো তুমি কেন রাখছো বেঁধে? মায়ার জালে, মায়ার জালে তুমি কেন আমায় রাখছো বেঁধে? ও গো মায়ার জালে, মায়ার জালে তুমি কেন আমার রাখছো বেঁধে? পিতা চোখে জল দিয়ে বলছে, ওরে পুত্র নে আমি তোরে দিতে পারি যেতে, কিন্তু তুই আমায় কথা দে, তুই যে পথে যাওয়ার জন্য চেষ্টা করছিস ওই পথ বড় দুর্গম পথ, ওই পথে অনেক যন্ত্রণায় আছে, অনেক কষ্ট আছে, অনেক লাঞ্ছনায় আছে, তবে আমার চরণ ছুঁয়ে কথা দিয়ে যত দুঃখ আসুক তুই আমার গোবিন্দকে ভুলবি না। আরে বাবার চরণ ছুঁয়ে বলছে, পিতা স্বর্গ, পাখাটা বন্ধ করো না, পিতা স্বর্গ পিতা ধর্ম প্রীতই পরমং তপ প্রীতরি প্রীতিমা পূর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা মাতাকে প্রণাম করে দুঃখী হরি নামের সঙ্গে মিশে গেলেন সাধুদের সঙ্গে। আর যেতে যেতে কি গাইছে জানো? গো তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সারা, আমি কাঁদি সারা,
মিশতে মিশতে হরিনাম গাইতে আছে গো। যখন সাধুরা সকলে ঘুমিয়ে যায়, দুঃখী তাদের চরণ সেবা করে, দুঃখী তাদের চরণ সেবা করে। আমার গোবিন্দ পাইবার তরে দুঃখী তাদের চরণ সেবা করে। ওরে গোবিন্দ কৃপা পাবে বলে সাধুর চরণ সেবা করে। একদিন দুই দিন করতে করতে প্রথমে গেলেন কোথায় গো? প্রথমে বালেশ্বর গেলেন ক্ষীরচোরা গোপীনাথ, যেখানে মাধবেন্দ্রপুরীর জন্য ভগবান ক্ষীর চুরি করেছিল। সেই ক্ষীর চুরি করে মাধবেন্দ্রপুরীর জন্য পাণ্ডাগণ নিয়ে গিয়েছিল। আর সেই মাধবেন্দ্রপুরী যত্ন করে সেই ক্ষীর পাইলেন নয়নের জলে। সেই মাধবেন্দ্রপুরীর ক্ষীরচোরা গোপীনাথ দর্শন করিয়া নীলগিরি ধবলগিরি বক্রী কৃষ্ণ রায় পরে সাক্ষী গোপাল দর্শন করিয়া পঞ্চলিঙ্গেশ্বর লিঙ্গরাজের মন্দির দর্শন করিয়া চলে গেল। জগন্নাথ বলরামকে দেখিয়া প্রভুর আনন্দ বাড়িল। আনন্দ কিছুদিন পরে দেখো নদিয়াতে আসিল গায়, আসিল ছোট্ট শিশু আর চলিতে না পারিয়া হাট চালায় পড়িয়া যে রয়। পড়িয়াজ রয়। সন্ন্যাসীরা রাতের বেলায় ভোর হয়ে গেছে, দুঃখী ঘুমিয়ে আছে, পালিয়ে গেল গো। আর যখন দুঃখী নামের ঘুম ভেঙে গেল, দেখতে পেল কেউ নেই তার কাছে। আজ বড় একা হয়ে গেল। দুঃখী যে মনে আশা করেছিল আমি গোবিন্দ সেবা করব, এইখানে বিদ্রোহী কাজী নজরুল ইসলাম কলম দিলেন, দুঃখী তোমার কত ভাগ্য গো যে আজ তুমি একা হলে মানে তোমার কাছেই প্রাণ সখা আসবে গো। হরি মন মজায় লুকালে কোথা, হরি মন মজালে লুকালে কোথায়। আমি ভবে একা তাও গো দেখা, রাখো সখা রাঙা পা। হরি মন মজায় লুকালে কোথা। হরি মন তুমি কেন আমায় একা করে দিলে? আর ওদিকে হৃদয় চৈতন্য গোস্বামী সকাল বেলায় কমণ্ডলু আর লাঠি হাতে করে হরি নাম গাইতে গাইতে চলছে। শয়নে গো স্বপনে গো গৌর আমার নয়নের তার, শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়নে তারা। গৌর সম্পদ গৌরব রম পদ, গৌর সম্পদ গৌরব রম পদ, যেন গোরা নামে সদাই মতুহারা। গৌর স্বপনে গৌর গৌর নয়নে তারা। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে, গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে তার মাই আরে না না, আপনারা ঘুরে দেখছেন কেন? ওখানে যেন কতগুলো কুকুর ঘেউ ঘেউ করছে, আর কুকুরের গলা জড়িয়ে কৃষ্ণ দুঃখী কেঁদে কেঁদে বলছে, তুমি কি আমার মাধবী হবে? তুমি কি আমার মতো হবে? বলল তুমি কি আমার কেশব হবে? বলো তুমি কি আমার মতো হবে? অচেনা অচেনা কুকুরগুলো নয়ন দিয়ে জল পড়ছে। নিষ্পাদ পদ চিন্তসী, যাদের পদ নাই তারা কাঁদে গোবিন্দ, আর তোমার হরিনাম শোনা হলো না। নিষ্পদ পদ চিন্তসী, বাক্য
চতুষ্পদে। ওগো গোবিন্দ, আমাদের 4টি পা দিয়েছ, কিন্তু আমাদের বদন নদী। তোমার নাম বলবো, আমায় বদনে দিলে না। আবার যদি বিশ্বভূমিতে জন্ম দাও, আমায় সুন্দর বদনে দিও, আমি যেন তোমার নাম বদন ভরে বলতে পারি। নিষ্পদ পদচিত্তসী, যার পদ নাই সে কাঁদছে, তার হরিবাসরি আশা হলো না। আর যার 4টি পদই আছে সে মুখ পেয়েও গোবিন্দের নাম গাইতে পারলো না। হাম্মার হবে গরু ডাকে, তার 4টি পা, ঘেউ ঘেউ করে কুকুর ডাকে, সে গাইতে পারে না। ছাগল ডাকে ভ্যা ভ্যা করে, আর গোবিন্দ নাম হয় না। নিষ্পদসী, নিষ্পদ পদচিত্তসী, বাক্যচিত্তসী চতুষ্পদে আছে। দৈবে মানব চিন্তসী। ফোন হারিয়ে গেছে, তুই ফোন পাবি? ছোট ফোন না বড় ফোন? ছোট ফোন। আচ্ছা, একটি ছোট ফোন হারিয়ে গেছে গো, যদি কেউ পেয়ে থাকো ফোনটি দিয়ে দাও। কারণ এটা জানবে তোমার ওপরেও কিন্তু ধর্ম আছে। আমি জানি এখানে সিসি ক্যামেরা নেই, কিন্তু ক্যামেরা আছে। ভগবান এমন একটি ক্যামেরা লাগিয়ে রেখেছে যে হয়তো ওই ফোনটা দামি না হলেও ফোনটার নম্বরগুলো অনেক আছে গো। ওই মা ফোনের জন্য কষ্ট পাচ্ছে, তোমরা যদি কেউ পেয়ে থাকো দিয়ে দাও, কারণ নাম্বারগুলো অনেক থাকে তো। নিতাই গৌর হরি বলে এমন কিছু বড় লোক হতে পারবেন ওই সেটটা নিয়ে। চলো। তোমায় ছাড়াই আমি বাঁচব, বাঁচব না গো। রাধে, তোমার চরণ ধরি, আরে আমি বিনয় করি, আমি তোমায় আর কোনোদিন করব না গো। আমি তোমার চরণ ধরে মিনতি করি, তোমার চরণ ছাড়াই আমায় করো না গো। তোমার চরণ ছাড়াই আমায় করো না গো। ওই রাধারানী দুটির কথা শুনে রাধারানী গোবিন্দের দিকে তাকালো না। গোবিন্দ দুটি চরণ বুকে নিয়ে কেঁদেছিল, আর নয়নের জল এই আঙুলের ফাঁকে ফাঁকে ঢুকেছিল। আর কোন সময় কৃষ্ণ নাম গোবিন্দ লিখে দিয়েছে, লিখে দিয়েছিল। আর সেই লেখা দেখি কাতর হইয়া কাঁদে আমার রাধারানী। ও আরে সেই লেখা দেখি রাধারানী আমার কষে যেন বসি বসি। ও গো তুতি আজ তোমার কষি আরে কেউ যদি অপরাধ করে তোর পায়ে ধরে তাতেও কি তোর মান যায় না? তাহলে মান করে বোঝে তার সেহেন রসিক নাগরে শনি দুতির কাছে কল্পনা করিলি কলহ সেহেন রসিক নাগরে রসনে
ঘরে কত না করিলি কলহ ওরে আগে না বুঝিলি আরে কাঁদলি কাঁদালি আরে আগে না বুঝিলি আরে ওরে কাঁদিলি কাঁদালি আরে অপু বুঝে কাহে কহ ও তুই বুঝে কাহে কহ বল বলে এখন বলিলে কে শুনিবে বল এখন বলিলে কে শুনিবে এখন বধূ আমার চলে গেছে এখন বলিবে কে শুনিবে বলে বধূ যে আমার চলে গেছে এখন বলিলে কে শুনিবে ওরে চরণ যুগল সেধে সেধে এখন বলিলে কে শুনিবে আমি নয়ন জলে বুক ভাসায় এখন বলিলে কে এ শুনিবে বলে রাই রাখো বলে এখন বলিলে কে বা আমি শুনিবে রাই রাখো বলে এখন বলিলে কে বা ও শুনিবে রাধে বলো এখন বলিলে কে শুনিবে আরে এখন কাঁদলে কি হবে? হ্যাঁ, তখন তো কলহ করলি, ঝগড়া করলি, মানির মান নষ্ট করলি, নিজে কাঁদলি তারে কাঁদালি। কলন্তরি কামান মানে কলহ করে, বিদ্বেষ করে, ঘৃণা করে মান করলি। তো তার তুই যদি এখন যাস, সে কি আর তোরে ক্ষমা করে না? তো সে কথা বলবে, বল তুই তারে অপমান করবি, তার বুঝি মান নাই? যাও দুটি তড়া করি আনিবারে বধুয়া, আনিবারে বধুয়া ওরে চন্দ্রশেখরে কইছে আমার কাঁদিছে পথে বসিয়া। তুমি যাও নিশ্চয়ই পাবে। আজকে সেই মানের কথা এই কলিকালে একজন মান করেছিল, আর মান করেছিল বলে রাধারানী তাকে কৃপা করেছিল। আরে সেই ব্যক্তিটিকে না, যিনি জন্ম হয়েছিল স্বয়ং দেবাদিদেব মহাদেব মেদিনীপুরে কলাইকুণ্ডার মাঠে। কি গো মা, এই যে ও মা, তোরা পালিয়ে যাবি নাকি রে? পালিয়ে যাবি? পয়সা দিয়ে যা, পয়সা দিয়ে যা, পয়সা আনতে যাচ্ছে গো পয়সা দিয়ে যা, নাহলে অভিশাপ দিব। ওই যে কমিটি বলেছে সেখানে দিবি, নাহলে আমাকে দিবি। আমার অভিশাপ ফুল টক টাইম করা, একদম এখন দিলে সকালবেলায় পড়বে। হ্যাঁ সত্যি সত্যি, ওরা পালিয়ে গেলে বলবো, এখন বললে ইউটিউব চ্যানেল ম্যান আছে, যদি বলে দেয় নিতাই গৌর হরি বলে চলো আমরা সেখানে যাই। সময়ের সাপেক্ষে সবাইকে চলতে হবে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। এই কারণে ইলেকট্রিক যন্ত্র তো একটু ডিস্টার্ব করে ফেলেছিল, মেশিন টেশিন নাকি নষ্ট হয়ে গেছে অনেকগুলো, যার জন্য আগে যিনি গান করেছিলেন তিনি, তারও কিছু করার নেই, তিনার সময়টা এদিক ওদিক হয়ে চলে গেছে। আমার 8:30টায় এখানে আসার কথা, কিন্তু হয়ে গেছে লেট, কিছু করার নেই বাবা। সময় কাউকে জানিয়ে আসে না, টাকা দিয়ে ঘড়ি কেনা যায়, বই সময় কেনা যায় না। তাই টাকা দিয়ে জামা কেনা যায়, কিন্তু মানুষ কেনা যায় না। টাকা দিয়ে কীর্তনিয়ার দল কেনা যায়, কিন্তু কীর্তন কেনা যায় না। কিনতে পারবে কীর্তন? কি রতন, তাকে কে কিনবে? নিতাই চাঁদ বলেছিল তোরা কে কি নিবি আয়, আর কে কিনবি আয়। আরে নিতাই চাঁদ এটা কি হচ্ছে এখানে কি মানে কি দেখো নিতাই চাঁদ বলেছিল কে কি নিবি আয়, আর কে কিনবি আয়। তাই যাক, আজকে আমাদেরও কিনতে হবে
অদ্বৈত ঠাকুর মহাদেবের মতো। চলো আমরা সেখানে যাই। আজকে লীলাবেশে শুনবো আমরা ভক্তপ্রভু শ্যামানন্দের কথা। পরম বৈষ্ণব, যে বৈষ্ণবের কৃপায় আপনারাও মুক্তি পাবেন। চলো আজকে সেখানে যাই। উড়িষ্যার অন্তর্গত যেই লীলা হয়েছিল সেই লীলার আগে আমরা ছোট্ট করে একটা ছোট্ট জামালি তাল করে লীলায় প্রবেশ করব। ও বাসু কহে 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 না হলো হা মালি রে, এ এ এ এ বাসু কহে না হলো बासु कहे ना हलो हमारी रे, 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 बासु कहे ना हलो मारी रे। वृंदावनमयं धाम जमुनायास्पदस्खिनं शुद्धास्फटित संस्थापनार्थाय कल्पवृक्षशोभितं नानावर्णनां कुसुमानां नेरुभिः परिपूर्णितं ध्यायेत् वृन्दावनगरं भूमि गोविन्द उड़ीसार अंतर्गत दंडेश्वरी ग्राम जातिते साधगो कृष्ण प्रसाद नाम, कृष्ण प्रसाद नाम। तार स्त्री भक्तिमती दुरिका देवी छिलो, दुरिका देवी छिलो। एत स्नेह छिल तार स्त्री देखो कि बापाय बोलो कि प्रति आत्मा प्रति प्राण प्रतिते जीवन पतिते प्रति बिना नारी लोके पृथाई
প্রতি যদি যাই রে তবু পতিতালয়েতে তবু না ছাড়ে সতী নারী প্রতির সেবা ধরাতে সতীর কুল ফলে দেখো পতি ফিরিয়া পাইরে কোলে আর পতিব্রতা নারী যদি অসতী হয় সতীত্ব থাকে না সতীত্ব থাকে না। সে যত জ্ঞানী হতে পারে, সে যত গুণমান হতে পারে, সংসার তাকে মেনে নিতে পারে, সমাজ তাকে মেনে নিতে পারে, কিন্তু গোবিন্দ যে মানে না। ওরে লোক ভোলানো যায় বটে, আমার কৃষ্ণকে ভোলানো যায় না। কৃষ্ণ ভোলানো। সারা বলিতে রাধারানী গোবিন্দকে প্রশ্ন করলো, তুমি যে চন্দ্রার কুঞ্জে গিয়েছিলে এতে কি তোমার যায় না যা? তখনই রাধারানীর কথা শুনে গোবিন্দ বলছে, আমি তো চন্দ্রার কুঞ্জে নয় বিরজার কুঞ্জে গিয়েছিলাম। ওগো রাধে গো, ও গো রাধে গো, আজকে আমি ভালো আছি কেবলমাত্র তোমার জন্য, কারণ আমি দুশ্চরিত্র বলে তো তুমি নয়, তাই তোমাকে লক্ষ্য করে আমি আবার ফিরে এসেছি রাধে। তাই রাধে গো, তোমার জন্যই আমি যুগে যুগে তোমার কাছেই বাধা। তোমার যুগে তোমার বাবাই আমার কাছে ধ্যান করে তপস্যা করে মানত করেছিল, আমার কাছে বলেছিল তুমি যদি দেবে বর আমায় সেই বর দাও জানি, পৃথিবী যার বশ তার বসে আমি, তার বসে আমি, আমার একটি কন্যা দাও যার বসে থাকবে শুধু তুমি, থাকবে শুধু তুমি। আমি চন্দ্রার কুঞ্জে গিয়েছি, বিরজার কুঞ্জে গিয়েছি, পদ্মার কুঞ্জে গিয়েছি, কিন্তু তোমার মতো আমি কারোর কাছে যাই না গো, তোমার মতো কারো কাছে যাই না গো। আমি দ্বারকায় রাজা হয়েছিলাম, সত্যভামা কুব্জাকে আমার দেহ দিয়েছি, কিন্তু আমি মন দিন ওদের কোলে ঘুমিয়ে ঘুমিয়ে হারাই বলে কেঁদেছি। রাধে গো, দেহ ছিল আমার ওই দ্বারকাতে, কিন্তু মন ছিল বৃন্দাবনে, মন ছিল বৃন্দাবনে। তোমার ভালোবাসায় আমি বলতে পারি না গো, তোমার ভালোবাসা বলতে পারি না গো। তাই ভালোবাসার প্রেমে জানবে বলে অদ্বৈত কলাই কুন্যায় জন্ম নিল গো, তোমার ভালোবাসা বলে না গো। ওরে দ্বারিকা মায়ের গর্ভে জন্ম নিলেন ছোট্ট শিশু দুঃখীরাম, একদিন করে একটু একটু করে বড় হয়েছে। দুঃখীরামে পাড়ার ছেলেদের সঙ্গে মিলেমিশে হরিনাম গায়, আর কি বলে জানো, চুপকে চুপকে কাগানে পূর্বে